নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা যাব উলুবেড়িয়ায়, সেখানে গঙ্গা জল আনতে। কারণ আমাদের এখানে সিদ্ধেশ্বরী মায়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে মায়ের পায়ে জল নিবেদন করা হয়। যেতে যেতে দেখলাম কত সব ভক্তবৃন্দরা মন্দিরের দিকে রওনা দিচ্ছে। তারপরে আমরা চলে এলাম মন্দিরে এসে প্রথমেই আমি ধূপ দিয়ে দিলাম মায়ের কাছে, তারই সঙ্গে একটু প্রার্থনাটাও সেরে নিলাম। জানো তো বন্ধুরা, মায়ের এই প্রতিষ্ঠা দিবস পালিত হয় 19শে ফাল্গুন প্রতি বছর এই সময়। হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমাদের যে জলটা আনতে যাই ঠিক 19শে ফাল্গুন, তার আগের দিন মানে 18ই ফাল্গুন রাত্রিরে। এরপরে মায়ের একটু ভিডিও করে নিয়ে আমরা রওনা দিলাম গাড়ির দিকে। কারণ এত সব যাত্রীরা কিসে করে যায়? বাস করা হয়েছিল মহিলা ও পুরুষদের জন্য, কিন্তু মহিলাদের সংখ্যা বেশি হওয়ার কারণে আরো দুটো গাড়ি করা হয়েছে। আমাদের এই যাত্রীবহুল গাড়িগুলি রাত্রির 12টা বাজার সঙ্গে সঙ্গে গাড়িগুলি ছাড়া হবে। রাত্রির ঠিক 11:58 ঠিক সেই সময় সেল ফাটাতে শুরু করে দিয়েছে। বললো যে সেলগুলো ঠিক ফাটানোর পরেই গাড়িগুলি ছাড়া হবে। তারপরে আমরা রওনা দিলাম। যেতে যেতে আমার চোখে পড়লো ব্রিজের এই সুন্দর আলো, কি সুন্দর সমান্তরাল ভাবে যেন একই জায়গায় লাগানো রয়েছে। অবশেষে আমরা চলে এলাম উলুবেড়িয়া কালীবাড়িতে, যেখান থেকে আমরা গঙ্গা জল সংগ্রহ করব। সেখানে গিয়েই প্রথমে আমাদের সব বাঁকগুলো একই জায়গায় ছিল, সেখান থেকে সব বাঁকগুলি আমরা সব নামিয়ে নেব। গাড়ি থেকে নেবেই দেখতে পেলাম বাঁকের সঙ্গে মা তারাকে সাজিয়ে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা গঙ্গা থেকে জল তুলে নিয়ে নিলাম। জল তোলার পরে সময় খুব সীমিত থাকার কারণে ওখানকার থানার পুলিশরা বলে দিয়েছিল যে তোমরা তাড়াতাড়ি করে জল তুলে নেবে। সেই জন্য আমি ধূপ দেওয়া বা বাঁক সাজানোর পর্বটা আমি তুলে ধরতে পারিনি। এরপরে আমাদের পথ চলা শুরু হলো। আমাদের দলের অনেক সবাই থাকার কারণে প্রথমেই ছোট ছোট ভাই বোনেদেরকে চান ফান করিয়ে তারপরে তাদেরকে প্রথম দিকে আগে চলে যেতে বলি, কারণ অনেকটাই পথ ছিল আমাদের, প্রায় 15 কিলোমিটার মতো। কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পেলাম আমরা হাই রোডের কাছে চলে এসেছি। জানো তো বন্ধুরা, আমরা সরাসরি জল তুলে মন্দিরে যাই না। প্রথমেই মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত পাত্তরপোল বলে একটি জায়গা আছে, সেখানে গিয়ে আমরা দাঁড়াই। সেখান থেকে ঢাক বাজিয়ে আমাদের মায়ের মন্দিরে নিয়ে যাওয়ানো হয়। তারই মাঝে একটু ঢাকের আওয়াজের কিছু অংশ ভিডিও করেছি, সেটা শুনুন। এরপরে আবার পাত্তরপোল থেকে আমাদের যাত্রা আবার শুরু হলো। দেখো তো বন্ধুরা, দেখতে আমাদের কেমন সব লাগছে। যাত্রাপথের কিছু কিছু অংশ বন্ধুরা তোমাদের কাছে আমি তুলে ধরেছি, সবটা তুলে ধরতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত। কিছু সময় পর আমরা পৌঁছালাম মায়ের মন্দিরে। সেখানে লাইনে দাঁড়িয়েছিলাম এবং একে একে মায়ের পায়ে জল নিবেদন করছিল ভক্তবৃন্দরা। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমারও মায়ের পায়ে জল নিবেদন করার সময় হয়ে গেল। নাম ঘোষণা করে এবং মায়ের পায়ে জল নিবেদন করব বলে আগিয়ে গেলাম। তারই সঙ্গে আমার মায়ের পায়ে জল নিবেদন করার পর্ব শেষ হলো এখানেই, এবং আমার পরে যারা সব ভাই বোনেরা ছিল তারাও মায়ের পায়ে জল নিবেদন করছে। বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ যে তোমরা আমার ভিডিওগুলি অবশ্যই দেখবে এবং শেয়ার করবে। কিছুদিন যাবৎ প্রায় 1 মাস নাগাদ আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, যার কারণে আমি তোমাদের কাছে খুবই দুঃখিত। আমি যাতে ভিডিও প্রায় ছাড়তে পারি সেই জন্য তোমাদের ভিডিও দেখাটা খুবই জরুরি, এবং আমার এই ভিডিও করতে তোমরা সহযোগিতা করবে। ভিডিও দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবে।